ইরান আর ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে এখন বিজয়ের সন্নিকট হলো আমাদের ইরান। তার কারণ হলো ইরান তার প্রতিপক্ষকে ভালোভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। বর্তমানে আমেরিকা চাচ্ছে যে কিভাবে যুদ্ধবদ্ধ করা যায়, বিভিন্ন পর্যায়ে তারা চেষ্টা করতেছে শুধু যুদ্ধবদ্ধ করার জন্য। কিন্তু ইরান তিনটা শর্ত দিল। ফার্স্ট যে শর্তটা দিল সেটা হলো, যদি এই যুদ্ধ বদ্ধ করতে চায় আমেরিকা, তাহলে তাকে প্রথম শর্ত দেওয়া হয়েছে এই ইরানের যত ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধ, সেই ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে। এবং এই যুদ্ধে নাম্বার 2 যেটা মানে দ্বিতীয় যে শর্ত, সেটা হলো যে সামনে যেন এই ধরনের যুদ্ধ আর না হয় তার গ্যারান্টি দিতে হবে। এবং 3 নাম্বার যে শর্তটা দিল, মজার বিষয় হলো যে ইরান মানে এই সুযোগে যে খুব চালাকি করে যে কাজটা করলো, এবং সেটা কিন্তু তারা সক্ষম হবে যদি আমেরিকা তা মেনে নেয়। আসলে না মেনে নেওয়ার উপায় নেই, কারণ যদি না মেনে নেয় তাহলে কিন্তু যুদ্ধটা দীর্ঘ আকার হবে, যার কারণে এটা পুরো বিশ্বের জন্য ক্ষয়ক্ষতি হবে। এবং ইরান কিন্তু অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়তেছে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত, কিন্তু গোপনে তাদেরকে অনেক রাষ্ট্র সহযোগিতা করতেছে, এটা কিন্তু আমেরিকা জানে। 3 নাম্বার শর্ত যেটা, সেটা হলো ইরানের উপরে যে ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা তুলে নিতে হবে। তার মানে হলো, যদি এর উপরে এই ধরনের মানে আপনার যুদ্ধের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেয়, তারপর আপনার সামনে এই ধরনের কোনো যুদ্ধ দ্বিতীয়বার হবে না সেটা গ্যারান্টি দেয়। আর নাম্বার 3, আপনার এই যুদ্ধের পর মানে আপনার ওই যে চুক্তিটা, তাদের উপর যে নিষেধাজ্ঞাটা, সেটা যেন তুলে নেয়। এই ধরনের যে একটা সিদ্ধান্ত হঠাৎ করে ইরান নিল, তার পরবর্তীতে ইরানের বড় অর্থনৈতিক বড় উন্নতির দিকে যাবে। কারণ যদি তাদের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলে কি হবে, তাদের তেল সারা বিশ্বে যাবে, আমদানি রপ্তানি সব বিভিন্ন বিষয়ে তারা কিন্তু উপকৃত হবে। এক্ষেত্রে কিন্তু ইরানের লাভ।